গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালের ব্রেকফাস্টটা দেখালাম, ওটা ছিল কর্নফ্লেক্স, যেটা আমি একটু অল্প করে চানাচুর দিয়ে আর একটু হালকা একটু তেল দিয়ে ওটাকে মাখিয়েছি। তেল ঠিক দিইনি, অ্যাকচুয়ালি লঙ্কার যে আচারগুলো হয় সেই আচারের একটু মশলাটা নিয়েছি, একদম অল্প একটু, সেটা দিয়েই ওটা ভালো করে মাখিয়ে ব্রেকফাস্টে দিলাম। কেন আজকে অনেক দেরিতে উঠেছি আর পার ডে সকালে উঠে টিফিন বানাতে আর ভালো লাগছে না, তাই আজকে একটু ফাঁকি দিয়ে দিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে এদিকে দুপুরের তো রান্না করবই, কিন্তু আজকে ভাবলাম দুপুর রাত একদম ব্যবস্থা করে ফেলি। তো এই যে এইদিকে সেদ্ধ করেছি মোচা, একটু জলটা ফেলে দিয়েছি, আর ওইদিকে আলু সেদ্ধ করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। তারপর বেশ কিছুটা মশলা যেমন পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এই দিয়ে সব কিছু রেডি করলাম। বানাবো হচ্ছে মোচার চপ। তার জন্য এই যে অল্প একটু তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন, তারপর দিয়ে দিলাম টমেটোটা একটু লবণ দিয়ে গলে গলে গেছে। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একদম অল্প মশলা দিয়েই করব, এমন কিছু মশলা দেব না এর মধ্যে। শুধু এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই হচ্ছে মশলার মধ্যে, গুঁড়ো মশলার মধ্যে যাবে। আর এই যে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। নারকোলটা থাকলে তো একদম জমেই যেত, কিন্তু ওটা যেহেতু নেই তাই স্কিপ করে গেলাম। আর তারপর দিয়ে দিলাম এই যে বেশ খানিকটা ধনেপাতা। এই শীতকালে ধনেপাতার গন্ধ সত্যি, যতই সারা বছর ধনেপাতা খাই না কেন, এই শীতকালের ধনেপাতার গন্ধ যেন সারা বছর পাই না। তো তারপর এই যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। আর নামানোর আগেটা দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা একদম ভুলে গেছি দেখাতে। তো তারপর দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আলু, যাতে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয়ে যায়। গ্রেট করেছি এই কারণেই যাতে আলুগুলো দানা দানা না থাকে, গ্রেট করে নিলে দানাটা আর থাকে না। তারপর একটু মিশিয়ে নেওয়ার পর মোচাটাও দিয়ে দিলাম। এটা এবারে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে গা মাখা হয়ে গেলে এটাকে একদম শুকনো করে নামিয়ে নেব। এই যে আমার পুরো পুরটা বানানো রেডি। এটাকে জাস্ট একটু ঠান্ডা করব, হালকা গরম থাকতেই এটা বানিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে ভেতরটা সেট হয়ে যাবে। তো সকালে এটা আমি বানাতাম না, সকালে এই কারণেই বানালাম, এটা খাবো রাতে, কিন্তু সকালে বানিয়েছি যে এই কারণেই, যাতে ফ্রিজিংটা অনেকটা টাইম হয় আর চপটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তার জন্য। তো এদিকে সব কিছু রেডি করে বসে পড়েছি। এই যে দেখুন পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর ওইদিকে ব্রেড ক্রাম্স, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, আমি বাইরে থেকে কিনি না খুব যদি দরকার না পড়ে। আর ওইদিকে রেখেছিলাম কর্নফ্লাওয়ার গোলানো একটু জল, এর মধ্যে ডিম ইউজ করছি না। তো চলুন এগুলো সুন্দর করে সাইজ করে বানিয়ে নিই। আমি আমার মতো একটা শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। তো এই যে দেখুন সবগুলো একটা সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তারপর এই যে কর্নফ্লাওয়ারের যে জলটা তার মধ্যে একবার ডুবিয়ে নিয়েছি, তারপর একবার ব্রেড ক্রাম্সের ওপরে খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি। আরও একবার কোট করব, তাহলে কি হয় বাইরের যে লেয়ারটা পড়ে ওটা খুব সুন্দর মোটা হয়ে সুন্দরভাবে মুচমুচে জিনিসটা আসে। তো এইভাবেই বানিয়ে নিই প্রত্যেকটা চপ। এখন কিছুই করব না, এখন করব বলতে দুটো ভাজবো, সেটা মেয়ের জন্য দুটো ভাজবো। ও মাছ খাবে না, তাই ভাবছি যে ওকে তাহলে দুটো চপ ভেজে দেবো, ও দুপুরে ডাল দিয়ে আর চপ দিয়ে ভাতটা খেয়ে নেবে। এই যে সবগুলো বানানো কমপ্লিট, এটা এখন ফ্রিজিং করে দিই। তো ওটা তো বানানো হয়ে গেল, এবারে চলুন রান্নাবান্নার দিকে এগোই। তো এই যে ফ্রি হয়ে এবারে চলে এলাম কিচেনে। মাছ, এই যে 3 পিস মাছ, মাছের সাইজগুলো কি সুন্দর দেখুন, দেখতে দারুণ লাগছে। কিন্তু জানেন এই মাছটার না একটা খুব বাজে ফ্লেভার আছে, যেটা চায় না। আমি এর আগের দিনেও একদিনই নিয়ে এসেছিল, জানি না এটা কি রুই, এটা রুই মাছ কিন্তু
কিন্তু ভাজলেও এর গন্ধ যায় না, এরম হয়ে গেছে। আগের দিনে পুরো তরকারি সহ মাছটা ফেলে দিয়েছিলাম, এত আষ্টে গন্ধ আসছিল। তো তার জন্য আধা ঘন্টা মতো ভিনিগার জলে ডুবিয়ে রেখেছিলাম। আজকে দেখছি গন্ধটা 99% চলে গেছে, একদমই ছিল না বললেই চলে। এই যে মাছটা কারি করে নিয়েছি, খুব কাজে দিয়েছে টিপসটা। নিজের মতো করে এই টিপসটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। দেখুন আমাদের এই ঠিক কমন প্লেসের সোজা বসে বসে কি সুন্দর বেগুন খাচ্ছে। আমাদের নিচ থেকেই তুলে নিয়ে গেছে কিন্তু বেগুনটা। কি জীবন, রিল্যাক্সের জীবন, তাই না? রান্না করতে নেই, বাসন ধুতে নেই, ফ্রিতে খাওয়ার। উফ, এরম যদি আমাদেরও একটা জীবন হতো কি ভালো হতো, তাই না?